গুড মর্নিং অ্যান্ড ঈদ মোবারক সবাইকে। যেহেতু এবার আমি আমার বাসাতে ঈদ করছি, আমার আব্বু আর মার বাসাতে। তো সকাল সকালে ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভেঙে উঠে আমি এদিকে এদিকে পায়চারি করছিলাম। আর ওই সাইডটা নামাজ পড়ে এসে দেন কোরবানি দিয়েছে গরু। নতুন বাড়ি যেখানে করা হচ্ছে আমাদের, ওইখানে হচ্ছে কোরবানি করা হয়েছে। আর নিচে অনেকটুকু জায়গা আছে, গ্যারেজ, ওইখানে গোস্ত বানানো হবে। এরপর একটু ফ্রেশ হয়ে ভাবলাম, যেহেতু ঈদের দিন নতুন জামা না পরলে কি হয়। আর বিলিভ মি, এইবার আমার একটাই জামা কেনা হয়েছে, এই জামাটা। কারণ আমি শপিং এ যাইনি, কোনো শপিং মলেও যাইনি, মার্কেটে যাইনি, কোথাও যাইনি। এমনকি নিচে যে গরু জবাই দেওয়া হয়েছে নতুন বাসার ওখানে, তো সেখানেও যাওয়া হয়নি আমার। নিচে যাইনি এবার, একটু অসুস্থ সেজন্য। আর এই ড্রেসটাও অনলাইন থেকে অর্ডার দিয়ে তারপর আনা হয়েছে। ভেবেছিলাম এবার ঈদের কোনো ড্রেসই হয়তো পরতে পারবো না। বাসায় তো কয়েক দু একটা থাকেই না পরার ড্রেস, তারপর ঈদের জন্য একটা কেনা হয়, ওরকম ভাবে কেনা হয়নি। দেন ঈদের 2-3 দিন আগে এই ড্রেসটা পার্সেল করে আনা হয়েছে আড়ং থেকে। অ্যান্ড খুবই সুন্দর। তাও আবার অর্ডার দিয়ে এনেছে হচ্ছে আমার হাজবেন্ড ঈদের 2-3 দিন আগে। তো অনলাইনে দেখেছিলাম তার থেকে সামনাসামনি বেশি পছন্দ হয়েছে, and সুন্দরও দেখতে। আর সব মিলে টোটাল আমার পড়েছে 2,000 টাকার মতো। 15 টাকা, না 15 টাকা না, সরি, 15 টাকা কম। ডেলিভারি চার্জ সহ সব মিলে পড়েছে 1,885 টাকার মতো। আর সিম্পলের মধ্যে যেহেতু কটন ফ্যাব্রিক্সে আনা হয়েছে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস, প্রিটি। তো আমি নতুন ড্রেস পরে এখন হচ্ছে মার এখানে চলে আসছি। মা তো সকাল থেকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। ঘুম থেকে উঠেই আমি বলেছি যে তাড়াহুড়া করে সব রান্না করে ফেলবা, সারাদিন ধরে রান্না করার প্রয়োজন নাই। কিন্তু যেহেতু ঈদের দিন, তা আবার কোরবানি ঈদ, সারাটা দিন তো কাজ করতেই হবে, হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড থাকলে তারপর একটু হেল্প হয়। আর যেহেতু আছি হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ তো মাকেই করতে হবে, বাসায় আর কেউই নাই, আব্বু আর মা আর আমি। তো আমি তো অসুস্থই, কোনো হেল্পই করতে পারছি না মাকে। তো মা এখানে হচ্ছে পায়েস রান্না করার ডান এটা ঢেলে দিচ্ছে, সার্ভিং ডিশে সার্ভ করে নেওয়া হচ্ছে। এরা কম বড় 3-4 দিন বলে সেমাই খায় মা। তো সবসময় আমি বলি মাকে অল্প অল্প করে রান্না করতে। আর দেখেন এত বড় একটা ডিশে পুরোটা ভরা হয়ে গিয়েছে পায়েস দিয়ে। এতগুলা পায়েস রান্না করেছে, মানুষ কিন্তু একটাও আসবে না, একজনও আসে না, যার যার কাজে শেষে ব্যস্ত থাকে কোরবানি ঈদে। বাট তারপর রান্না করেছে, এখানে মিল্ক আছে, আর একটা সেমাই আর সেমাইতে দেওয়ার জন্য। এটা হচ্ছে লাচ্চা সেমাই, এটা রান্না করা হবে। সেমাইটা পায়েসটা যেহেতু সেট হয়ে গিয়েছে, সেজন্য উপর দিয়ে আমি একটু কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে উপরে একটু ডেকোরেশন করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগে। আর এই যে এখানে লাচ্চা সেমাইয়ের দুধটা ঢেলে দেওয়া হচ্ছে। র্যান্ডম একটা ব্লগ। আমি তো যেহেতু এবার বাহিরে পর্যন্ত যাইনি, বাসায় যেগুলো যেগুলো করা হয়েছে অ্যাক্টিভিটিস, যতটুকু পেরেছি অতটুকুই হচ্ছে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি, অ্যান্ড সেগুলো আপনার সাথে শেয়ার করছি। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আর আমার ফেভারিট, খিচুড়ি রান্না করা হচ্ছে আমাদের। এইটা ট্রেডিশন হচ্ছে মানিকগঞ্জের। মানিকগঞ্জের ম্যাক্সিমাম বাসায় এখনো
ঈদের দিন খিচুড়ি রান্না করা হয়, প্লেন খিচুড়ি। তো অনেকে হয়তো আবার এখন পোলাও পছন্দ করে, বাট আমার বেসিক্যালি পোলাও তেমন একটা পছন্দ না। মানে খাওয়ার জন্য খাই, ওরকম প্রচুর অ্যাসিডিটি বেড়ে যায় পোলাও খেলে, বাট খিচুড়ি খেলে তারপর একটু ভালো থাকি। আর খিচুড়িটা আমার এমনিও পছন্দ। সে সাথে আবার আমাদের মানিকগঞ্জের এটা একটা ট্রেডিশন বলা যেতে পারে, ঈদের দিন খিচুড়ি হবে। তো সেটাই মা এখন রান্না করা হচ্ছে, মা রান্না করছে। মানে যেমন আর কি খিচুড়ি ভালো, আমার কাছে খিচুড়ি ভালো লাগে। তো ওদিকে মা হচ্ছে খিচুড়ি রান্না করছে, আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন সব রকম ডেজার্ট আইটেম করা কমপ্লিট। এখানে পায়েস আমি সুন্দর করে ডেকোরেশন করেছি, এখানে রয়েছে পুডিং, আমি গতকালকে বানিয়েছিলাম, খাওয়ার পর অতটুকুই বেশি ছিল। আর সেমাই হচ্ছে লাচ্চা সেমাই, একটা যেন কি সেমাই বলে ওটাকে, ভুলে গেছিলাম। তো দুইটাই খুবই ইয়াম্মি হয়েছে। এগুলো কখনোই শেষ হবে না জানা কথা, এতগুলো সেমাই রান্না করেছে। অ্যান্ড খুবই টেস্টি হয়েছে। আমার সকালে খুবই ক্ষুধা লেগেছিল, ভাবলাম এখন একটু সেমাই খেয়ে নেই। এখন খিচুড়ি রান্না করা হয়নি, কমপ্লিট হয়নি। তো আজকে আমার ডিমান্ড ছিল, মাকে বলেছিলাম যে চালের রুটি বানাতে। ইয়ার যে চালটা আছে, পিঠার চাল, ওই চালের রুটি বানাতে। তো এই তো এখানে খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, একদম গরম গরম ভাপ উঠছে। আর এদিকে 12টার দিকেই আমাদের গরু কাটাকাটি প্রায় মানে যতটুকু হয়েছে সেখান থেকেই মাংসটা এনে দেয়া হয়েছে 5 কেজি, এটা রান্না করার জন্য। আর বা সবটুকু বানাতে বানাতে তো 2-3টা বেজে যাবে, 2-3টা না বাজলেও 2টা তো বাজবেই মেবি, একটু লেট হয়ে যাবে রান্না করতে করতে। তো সেজন্য আগে এনে দিয়েছি কতটুকু রান্না করার জন্য। তো সেটা এখন মা প্রিপেয়ার করে ছোট ছোট টুকরা করে তারপর রান্না বসিয়ে দেবে। একবারে কষলে কেমন নেব আর তুমি তাহলে ওইছে ওইছে এটাই। আমি তো খুবই এক্সাইটেড গরুর মাংস খাওয়ার জন্য। ঈদের ঈদের গরুর মাংস টেস্ট কিন্তু একটু অন্যরকম লাগে, বাট আমার হচ্ছে অ্যালার্জি। আমি সেই ভয়ে আছি যে খাওয়ার পর কি হবে আমার সাথে। এমনি সারাদিন কাল চুলকাতে হয় আর শরীর জ্বলে। তো অ্যালার্জি যাই হোক না কেন, একটু তো একটু খেতেই হবে, যতটুকুই খাই। এই তো মার গরুর মাংস রান্না করা অলমোস্ট কিন্তু হয়েই গিয়েছে। জাস্ট এখন একটু পানি দেওয়া হয়েছে, কিছুক্ষণ আর জাল দেওয়া হবে, দেন নামিয়ে ফেলা হবে। মানে কষা মাংস যাকে বলে, অতিরিক্ত কোনো ঝোল নেই। সেই যে সকাল থেকে মা একটার পর একটা করতে আছে, আবার এখন হচ্ছে গরুর মাংস দিয়ে গিয়েছে। একটু পরে গরুর মাংস সব কাটাকুটা কমপ্লিট হয়ে যাবে, তখন আবার মানুষকে বিলানোর একটা ঝামেলা থাকবে। মানে ঈদের দিন কোনো কাজ না থাকলেও দেখা যায় সারা দিনই কাজ করতে হয়। তো গরুর মাংস রান্না করার ডান, যেটার জন্য এতক্ষণ এক্সাইটেড ছিলাম। আর খুবই কষ্ট করে মা আমার জন্য চালের রুটি বানিয়েছে, কারণ এত ব্যস্ত, সব দিক দিয়ে ডাকাটাকি শুরু হয়ে গিয়েছে। আর অলরেডি গরুর গোস্ত সব কাটাও কমপ্লিট, সেটা আবার বিলি করতে হবে। তো বুঝতেই পারছেন কেমন ঝামেলাটা, সেই ঝামেলার মধ্যে আবার হচ্ছে এই চালের রুটি বানিয়েছে। তো আমার আগেই ডিমান্ড ছিল যে চালের রুটি দিয়ে আমি গরুর গোস্ত খাবো। আর খিচুড়ি তো খুবই অল্প খেয়েছিলাম পরিমাণে, খুব একটা খাইনি। একদম কষা কষা মাংস, তাই তো আজকে একদমই ঝোল দেওয়া হয় নাই। কষা কষা মাংস খেতে খুবই টেস্টি। আমার ফেভারিট খাবার, মানে এটাই খেতে ইচ্ছা করেছে আমার। ফেভারিট হোক বা না হোক, চালের রুটি আর হচ্ছে গরুর গোস্ত। আর আমার সব পছন্দের এখানে মাংস আছে, সবগুলো সিনার মাংস। এই পিসগুলোকে আমি খুবই লাইক করি গরুর। আর সেগুলোই আজকে মা রান্না করেছে। মানে সবচেয়ে ফেভারিট পিস, তো এগুলাই আজকে সব মাংসের মধ্যে পাওয়া যাবে। তা আমি অলরেডি 3-4 পিস খেয়ে ফেলছি, এত মজা। একটু ঝাল ঝাল হয়েছে, অনেক মজা।
আমার তো প্রচুর অ্যালার্জি, তারপর আজকে আমি খাচ্ছি, কি যে হবে আমার। আর এই যে বলতে না বলতেই আবার কাজ শুরু হয়ে গিয়েছে, মানে ঈদের দিন, কুরবানি ঈদে বসে থাকার কোনো চান্স নেই বাসার মানুষদের। বিশেষ করে যদি বুয়া না থাকে, হেল্পিং হ্যান্ড না থাকে বাসার ঈদের দিন, তাহলে তো আরো সমস্যা। তো এই যে এখানে সব বস্তু এনে রাখা হয়েছে, এগুলো এখন বিলি করা হবে। যারা যারা আসবে নিচে মাংস নেওয়ার জন্য তাদেরকে দেওয়া হবে, আত্মীয় স্বজনদের ভাগ আলাদা করতে হবে, পাড়া প্রতিবেশীদের দিতে হবে। আর এই যে ফাইনাল লুক পুরো মাংসর, সবগুলোই একদম ডিশ খালি হয়ে গিয়েছে। কতগুলো তো নিচে দিয়ে আসছে, আর বাকিগুলো হচ্ছে সব প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের, নিজেদের সব আলাদা আলাদা করে টুকরা করে রাখা হয়েছে। এগুলো সব যাবে হলো আত্মীয় স্বজনদের বাসায়, প্রতিবেশীদের বাসায়, আর গরিবদের ভাগও তো আছেই। তো এই যে ব্যাগে ভরা হচ্ছে, এগুলো হচ্ছে প্রতিবেশীদের দেয়া, মানে দেয়া হবে, যারা যারা আছে বা কুরবানি দেয়নি তাদেরকে দেওয়া হবে। তো এই হলো আমার ঈদ স্পেশাল ব্লগ। আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আজকের এই ঈদটা আমার কাছে ঈদই মনে হয়নি, আমি নিচে পর্যন্ত যাইনি, একটু ঠিক ছিলাম সেই জন্য। তারপরে হচ্ছে আবার এগুলা দিয়ে আসতে হবে, তো এই হলো আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও দেখার জন্য বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।